ইসলামের 5টি স্তম্ভের মধ্যে পঞ্চম স্তম্ভ হলো আল হজ, হজ। যাদের সম্পদ রয়েছে, যাদেরকে আল্লাহ সম্পদের নিয়ামত দান করেছেন, তাদের উপরে অব্লিগেটরি, আবশ্যক এই বিধান পালন করা। কোন কোন হাদিসে এই হজের বিধানকে 4 নম্বর স্তম্ভ হিসাবে উল্লেখিত হয়েছে বা উল্লেখ করা হয়েছে। আবার কোন হাদিসের মধ্যে 5 নম্বর স্তম্ভ হিসাবে উল্লেখ করা হয়েছে। হাদিসে জিবরিল অনেকেই শুনেছেন, যেটি একটি লম্বা হাদিস। সে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি ইসলাম সম্পর্কে আমাকে অভিহিত করুন, আমাকে জানান, আমাকে বলুন। আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এ কথার সাক্ষ্য দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, ওয়া তুকিমুস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখা, ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, এবং রাস্তার যদি খরচ থাকে বাইতুল্লাহকে প্রদক্ষিণ করা। তাহলে এই হাদিসের মধ্যে 5 নম্বরে এই হজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পঞ্চম স্তম্ভ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম এই কথা শোনার পর পরক্ষণে বললেন, সাদাকতা, হে মুহাম্মদ তুমি সত্য বলেছো। চিন্তার বিষয়, যিনি সারা উম্মতের জন্য গাইডার হিসাবে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করলেন, মুআল্লিমুল বাশার, যাকে পৃথিবীব্যাপী শিক্ষক হিসাবে প্রেরণ করলেন, তাকে জিবরিল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, উত্তর দেওয়ার পর কি আশ্চর্য বিষয়, তাকে সত্যায়ন করছেন, সাদাকতা। তো যার এ বিষয়ে জ্ঞান বেশি থাকবে তিনি একমাত্র বলতে পারেন, হ্যাঁ আপনি সত্য বলেছেন। তাহলে বুঝতে হবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে এই বিধান নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে অভিহিত করেছেন এবং তাকে পরীক্ষা দেওয়া হয়েছে উম্মতকে জানানোর জন্য। সেই দিক নির্দেশনা আবার নতুন করে নিচ্ছেন যে কথা কি ঠিক আছে কিনা। জিবরাইল আলাইহিস সালাম সত্যায়ন করলেন, না কথা ঠিক আছে। তাহলে এই কথার মধ্যে সামান্যতম বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই যে হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং পঞ্চম স্তম্ভ।